বেসরকারি মালিকানাধীন অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে সাভারেও বেহাল দশা, ভাড়া গুনতে হয় দ্বিগুণ বা তিনগুণ। রয়েছে রোগীদের ভোগান্তি। সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, এই যে আমরা ভোগান্তির খবর জানাচ্ছিলাম, এই যে সিন্ডিকেট, এতে কারা জড়িত এবং এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন, জানাবেন? শাকিলা, আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভারের যে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি, যেখানে কিন্তু এখানে শত শত রোগী না, প্রতিদিন হাজার হাজার রোগী কিন্তু এখানে আসে। সাভার যেহেতু একটা জনবহুল এলাকা, এবং সেখানে আমি আপনাদের একটু দেখাই ক্যামেরার মাধ্যমে। সাভার যেহেতু একটা জনবহুল এলাকা, এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম। সেখানে কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্স এছাড়াও বিভিন্ন রকমের কিন্তু রোগী কিন্তু এখানে আসে, এবং সাভারের অন্যান্য জায়গা থেকেও কিন্তু এইখানে রোগী কিন্তু সেবা নিতে আসে। এবং ইমার্জেন্সি যে রোগীগুলো, যাদেরকে এখানে দেখে বিভিন্ন অ্যাক্সিডেন্টের রোগী অনেক সময় দেখে এখান থেকে কিন্তু তারা ঢাকা মেডিকেল বা সরোয়ার্দীতে পাঠাতে, যে দ্রুত যে পাঠানোর জন্য যে ব্যবস্থা, সেটি কিন্তু এখানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মানে একটি অ্যাম্বুলেন্স। কিন্তু আমরা আসলাম এবং দেখলাম যে ডাক্তারদের যারা জরুরি কাজে তারা ব্যবহার করছে। তো এই যে ব্যবস্থা, এখন রুগী একটা ইমার্জেন্সিতে তারা কিন্তু আর মনে করেন যে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। তবে একটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি, সাভারের যে আমরা কয়েকটা অ্যাম্বুলেন্সের মালিককেও কিন্তু ফোন দিয়েছি, মালিকাধীন যে অ্যাম্বুলেন্স, তাদেরকে ফোন দিয়েছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই যে অ্যাম্বুলেন্সের যে সিন্ডিকেট, সেটি কিন্তু রয়েছে, যেমন এনাম মেডিকেলের ঠিক একদম ভিতরে ছাতির নিচে সেখানে সিন্ডিকেট বসা। সেখান থেকেই কিন্তু ফোন করে অ্যাম্বুলেন্স দিতে হবে। তাছাড়া এমনি সাভারের বিভিন্ন জায়গায় যে অ্যাম্বুলেন্স থাকে, সেই অ্যাম্বুলেন্স কিন্তু আমরা ইচ্ছা করলে ফোন করলে কিন্তু পাবে না, সেখান থেকে সিরিয়াল দিয়ে নিতে হবে। এই যে রুগীদের যে বিড়ম্বনা এবং ভাড়ার যে বিষয়টা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। একটি অ্যাম্বুলেন্সের ভাড়া এখান থেকে সরোয়ার্দী বাসে নিতে হয় ৩,০০০ টাকা থেকে ৩৫০০ টাকা, এবং ৪,০০০ থেকে ৪,৫০০ টাকা নেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল বা অন্যান্য জায়গা। তো এই যে রুগীদের যে এই বিড়ম্বনা, যে এই রুগীদের যে এই সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের যে ইমার্জেন্সিতে যে এখন যদি কোনো অ্যাম্বুলেন্স ডাকা হয়, সেটা কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স এখন মানে সরকারি কাজেই কিন্তু ব্যবহার হচ্ছে। তো রুগীদের কিন্তু সেবার জন্য কিন্তু সেই অ্যাম্বুলেন্সটা কিন্তু এখন আর নেই। তো এই মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটলে সেটি একই অবস্থা। তো এই সাভারের আমরা এখানকার স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি দায়িত্বে আছেন একজন কর্মকর্তা, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে এই সিন্ডিকেট ভাঙতে গেলে প্রশাসনের যে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাগবে, যে কারণে তারা কিন্তু এটা করতে পারবে না বলে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সাভার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে শাকিলার কাছে। শাকিলা।